হ্যালো হ্যালো হ্যালো। তো কি হালচাল সবার, কি খবর, কেমন কি চলছে সবার? তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেম 1 এবং ক্লাস 12 এর সেম 3 যে লাস্ট 3 মাস আমাদের হাতে আছে, 3 মাসের একটু বেশি আছে জাস্ট। তো এই সময় আমরা কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করব, কেমন কি আমরা ভাবে প্রিপারেশন নেব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি। তো আমি হচ্ছে কৌস্তব স্যার। তো ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্স ওয়ালা। তো চলো ডিসকাশন করা যাক। তো সবার আগে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের কাছে ক্লাস 11 এর হচ্ছে সেম 1 আর 12 এর হচ্ছে সেম 3, দুটোই হচ্ছে এমসিকিউ প্যাটার্নে আমাদের কাছে এক্সাম হবে। তো তার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে প্রায় একই রকম প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে। কিভাবে কি কি করব, কি কি ডুস এবং কি কি ডোন্টস, অর্থাৎ কি কি করব কি কি করব না, সেগুলো সম্পর্কে আলোচনা করবো আজকে আমরা। তো দেখে নেওয়া যাক সমস্ত টপিকগুলো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কি বলছে, ইউর স্ট্র্যাটেজি শুড ফোকাস অন 4 থিংস। 4টে জিনিসে আমরা ফোকাস করব। ফার্স্ট অফ অল কি কি জিনিসে আমরা ফোকাস করব? এক হচ্ছে আমাদের কাছে ফিনিশ সিলেবাস আর্লি, মানে এমন নয় যে ভাই এক্সাম আজকে আর কালকে এক্সাম আর আজকে সিলেবাস শেষ করছি, এটা কখনোই করবো না। মোটামুটি আগে আমাদের সিলেবাস কিন্তু শেষ করতে হবে। নেক্সট হচ্ছে কি আমাদের কাছে রিভাইজ উইকলি, প্রত্যেকটা পড়া হয়ে যাওয়া জিনিস সেগুলোকে কিন্তু আমাদের কাছে রিভাইজ করতে হবে, যাতে করে কোনো রকম কোনো জিনিস ভুলে যাওয়ার যে সমস্যাটা, অনেকে সবার বক্তব্য স্যার ভুলে যাচ্ছে জিনিসপত্র, মনে থাকছে না, তো সেটা আমাদের কাছে কি করতে হবে, রিভিশন করতে হবে। নেক্সট হচ্ছে কি প্র্যাকটিস এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে শুধু থিওরি পড়ে, এমসিকিউ প্র্যাকটিস করে না। আরে বাবা, আমাদের এটা এমসিকিউ বেস পরীক্ষা না, সেম 1 আর সেম 3 আমাদের কাছে এমসিকিউ বেস। তো সেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। এবং আমি বলবো যারা যারা কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছিস, তারা তারা কি করবি, তারা তারা হচ্ছে এই এমসিকিউ গুলো, এখানকার গুলো কি করবি, তোরা কম্পিটিটিভ লেভেলেরও কিছু এমসিকিউ এর সাথে সাথে প্র্যাকটিস করবি। মানে ধর যারা নিটের প্রিপারেশনের সাথে সাথে করছিস তারা নিট, যারা জেইর প্রিপারেশন নিতে চাইছিস বা ডব্লিউবিজে এর প্রিপারেশন করতে চাইছিস, আমি বলবো যে তারা তারা এই কম্পিটিটিভ লেভেলের প্রিপারেশন গুলো এর সাথে সাথে করে নিতে পারবি। তাহলে একসাথে এক ডিলে আমাদের কাছে দুই পাখি মরছে, ঠিক আছে? তাহলে এখান থেকে তারপর কিছু অ্যাভয়েড ব্যাকলগ ফ্রম দ্য বিগিনিং। প্রথম থেকে আমরা ব্যাকলগ কোনো বানাবো না, যে এই চ্যাপ্টারটা এখন ভালো লাগছে না পরে পড়বো, আজকে ভালো লাগছে না কালকে পড়বো, কাল ভালো লাগছে না পরশু পড়বো, এই কাজটা নয়। আমরা প্রথম থেকে কোনো রকম কোনো ব্যাকলগের বানানোর কোনো রকম যেন না হয়, কোনো রকম কোনো ব্যাকলগ থাকবে না। তাতে করে কি সমস্যা, ব্যাকলগ একটা ভেতরে জমে থাকলে ভেতরের মনের ভেতরে একটা খচখচ করতে থাকে যে এই চ্যাপ্টারটা তো পড়লাম না, ওই চ্যাপ্টারটা পড়া থাকলো না, হ্যাঁ এক্সামের আগে মনে হবে এটা তো পড়া হয়নি, কি সমস্যা হবে। তো ব্যাকলগ প্রথম থেকেই যেন আমাদের কাছে কোনো রকম তৈরি না হয়। তো এই প্রথম 4টে জিনিস আমরা ফলো করবো। নেক্সট আমরা দেখি কি আছে, ডেইলি রুটিন। আমাদের কাছে ডেইলি রুটিনটা কি হতে চলেছে, যে ডেইলি রুটিন আমাদের কাছে হচ্ছে দেখ 45 থেকে 60 মিনিট থিওরি পড়বো, ঠিক আছে? এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি। এবার একদিনে হয়তো আমরা সবকটা সাবজেক্ট কভার করতে পারবো না, যে কটা পারবো সে কটা। 45 থেকে 60 মিনিট আমরা থিওরি পড়বো, ঠিক আছে? এটা সেলফ স্টাডি বলছি, কিন্তু ক্লাস শুধু নয়, থিওরি পড়বো। 30 থেকে 45 মিনিট আমরা কি করবো, এমসিকিউ প্র্যাকটিস করবো। এমসিকিউ প্র্যাকটিস আমাদের কাছে খুব জরুরি, যেটা বারবার বললাম। এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু আমরা এক্সামে গিয়ে সেটা করতে পারবো না। নেক্সট হচ্ছে 15 মিনিট রিভিশন অফ ওল্ডার চ্যাপ্টার, মানে যে চ্যাপ্টারটা হয়তো এখন আমার কাছে ধরে নেয় সাপোজ 4th চ্যাপ্টার চলছে, ঠিক আছে? এর আগে আমার কাছে হয়ে গেছে কত, 1 2 3। এবার যখন 4th চ্যাপ্টার চলছে তখন আমি একদিনকে ফার্স্ট চ্যাপ্টার করবো, তারপর সেকেন্ড চ্যাপ্টার, তারপর থার্ড চ্যাপ্টার, এইভাবে এই চ্যাপ্টারগুলোকে কি করবো, আমরা রিভিশন করতে থাকবো। তা নাহলে কিন্তু সেই জিনিসপত্রগুলো আমরা ভুলে যাবো। তার ফর্মুলা, তার কি কনসেপ্ট, সেগুলো কিন্তু একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাথা থেকে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি, শুধু ফিজিক্সের জন্য নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্সের স্ট্রিম এবং তোদের যে কম্পালসারি সাবজেক্ট যেগুলো আছে, অর্থাৎ আমাদের কাছে বাংলা, ইংরেজি, সেগুলোতেও সেম জিনিস করতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস তোরা মাথা থেকে কিন্তু বেরিয়ে যাবে। রিভিশন ইজ ভেরি মাস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে বিষয়টা আমাদের কাছে, সেটা হচ্ছে ডু নট। আমরা কি করবো, অনলি রিড থিওরি। স্টুডেন্টরা খুব এই বিষয়টা করে যে শুধুমাত্র থিওরি পড়ে, শুধুমাত্র ভাবে যে থিওরি পড়বো আর এক্সাম হলে গিয়ে আমরা ডাইরেক্ট হচ্ছে একদম পড়ে এমসিকিউ করে ফেলবো। কখনো সেটা কিন্তু করলে আমাদের কাছে হবে না, হিউজ প্রবলেম হবে। ইগনোর এমসিকিউ, এই যে শুধু থিওরি পড়বো ইগনোর এমসিকিউ করবো, একদম নয়। কি ব্যাকলগ ফর উইকেন্ড, হ্যাঁ উইকেন্ডে গিয়ে আমরা ব্যাকলগ ক্লিয়ার করবো না ভাই, আজকেই তুই করে ফেল। 5 মিনিট টাইম পাচ্ছিস, 10 মিনিট টাইম পাচ্ছিস, সেটাকে আজকেই যে আমাদের কাছে যে ব্যাকলগ আছে সেটাকে আজকেই ক্লিয়ার করে ফেল। এমন নয় যে ফেলে রেখে দে সেটাকে, ঠিক আছে? নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট হচ্ছে এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা কি কি ভাবে প্রিপারেশন নেবো। ধর যে কটা চ্যাপ্টার আমাদের কাছে আছে, ফিজিক্সে ধর আপ টু রোটেশনাল মোশন পর্যন্ত আছে, তো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 আমরা কেমন ভাবে আমাদের কাছে স্ট্র্যাটেজিটা হতে চলেছে সেটা একবার আমরা দেখি, ঠিক আছে? সবার আগে আমরা কি করবো, রিড থিওরি। একদম থিওরি পড়বো। থিওরিটা কোথা থেকে পড়বো,
থিওরি তুই যদি আমাদের ব্যাচে পড়ে থাকিস, সেই ব্যাচের প্রত্যেকটা টিচার যেরকম যে ক্লাস নোট দিচ্ছে, তার লাইভ লেকচার পড়ছিস, সেখান থেকে থিওরি পড়বি, সেখান থেকে থিওরি পড়ার সাথে সাথে কি করবি, নিজের নোটস বানাবি। তারপর কি করবি, বই স্যার যে বইটা কি পড়বো না, না বই তো অবশ্যই পড়তে হবে। বই পড়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন বই? যেটা তোদের টেক্সট বুক আছে, সে যে কোনো পাবলিকেশনের হোক, সেই বইটাকে পড়তে হবে। সেই বইটা পড়ে সেখান থেকে আমরা কি করবো, সেই বইটাতে কি কি জিনিসপত্র বলছে থরলি, সেই বই পড়বো, সাথে নোটস একসাথে পড়তে পারিস তোরা। নোটস পড়লাম, বই পড়লাম, বই পড়লাম, নোটস পড়লাম একসাথে, তাহলে তুই বুঝতে পারবি, রিলেট করতে পারবি দুটোর মধ্যে, কি করতে পারবি, জিনিসটাকে রিলেট করতে পারবি যে কোনটার সাথে কি আমাদের কাছে কিভাবে কি পড়তে হবে। নেক্সট হচ্ছে কি বলবো, মেক শর্ট নোট। অনেকে শর্ট নোট বানায়, ঠিক আছে, যে নোটস একটা তো থরলি নোটস হচ্ছে, তার সাথে সাথে একটা শর্টস নোট বানিয়ে রাখবি, সেখানে কি থাকছে, শুধু ফর্মুলাগুলো থাকছে, বা যেগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেই জিনিসপত্রগুলো শুধুমাত্র সেই জায়গায় থাকছে। সেটা কি হচ্ছে, আমাদের কাছে শর্ট নোটসের মধ্যে থাকছে। সেটা ফিজিক্সে তুই বানাতে পারিস। ধর আমি সাপোজ একটা চ্যাপ্টারের নাম বলছি, ধরে নি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনে কি কি আমাদের কাছে ফর্মুলা আছে, তুই সেগুলোকে একটা বানিয়ে নিলি ছোট করে। তাহলে কি হবে, এক্সামের আগে, মানে একদম শেষ আগের দিন রাত্রিবেলা, তো সেগুলোকে রিভিশন করতে খুব সুবিধা হবে। তুই একবার দেখ, একবার চোখ বুলিয়ে দিলি, তাহলে সেখান থেকে আমাদের কাছে কি হচ্ছে, যে জিনিসটা একটা কনফিডেন্ট বুস্ট আপ হচ্ছে, জিনিসগুলো মনেও পড়বে আমার কাছে, এক্সামের আগে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি হবে, সলভ এক্সাম্পলস। দেখ আমাদের কাছে যে বইটা তোদের আছে, সেই বইটাতে দেখি প্রচুর কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে। সেই বইটাতে কি আছে, প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের কাছে করে দেওয়া সলভ এক্সাম্পল আছে। সেই প্রত্যেকটা সলভ এক্সাম্পল বসে বসে দেখ কিভাবে কোশ্চেনকে সলভ করতে হয়, কি ফর্মুলা অ্যাপ্লাই করছে, হিউজ দেখবি সলভ করে দেওয়া আছে। এটা ম্যাথ বল, কেমিস্ট্রি বল, ফিজিক্স বল, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা করে এখানে দেখবি সলভ, প্রচুর চ্যাপ্টারের প্রচুর কোশ্চেন করা আছে। সব কি দেখবো আমরা, না সব দেখার দরকার নেই। যেগুলো যেগুলো মনে হচ্ছে খুব লেন্দি, দেখার দরকার নেই। বোর্ডসের জন্য দেখার দরকার নেই। যেগুলো যেগুলো তো মনে হচ্ছে বোর্ডসে আসতে পারে, সেগুলোকে ভালো করে দেখ। ক্যালকুলেশন দেখার দরকার নেই, প্রসিডিওরটা দেখ যে কি প্রসেসে এই কোশ্চেনগুলোকে সলভ করা হয়েছে, সেই প্রসিডিওর পারলে, যেগুলো একটু ধর বুঝতে পারলি, একটু মনে হচ্ছে ভালো কোশ্চেন, মার্ক করে রেখে দেখে নিলি, একদিন দুদিন পরে এবার সেটাকে নিজে ট্রাই কর। সেই কোশ্চেনটাকে দেখে দেখে নিজে ট্রাই কর, তাহলে তুই বুঝতে পারবি যে কেমন টাইপের কি কোশ্চেন আসছে না আসছে। আবারও যেটা বারবার একটা কথা আমি বারবার করে বলছি, প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস করবি। কোথা থেকে করবি, তোরা যদি আমাদের ব্যাচে পড়ে থাকিস, সেখানে ডিপিপি পাচ্ছিস, মানে ডেইলি প্র্যাকটিস পেপার, সেখান থেকে করবি। নেক্সট হচ্ছে আগের বছর তোর স্কুলে কি কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনগুলো জোগাড় কর। যদি 11-এ পড়ে থাকিস, তাহলে আগের বছরের কোশ্চেনগুলো সিনিয়রদের থেকে পারলে জোগাড় করে ফেল, কি কি কোশ্চেন এসছে। আর যদি 12-এ পড়ে থাকিস সেম 3-র জন্য, তাহলে তো পেয়েই যাবি তোরা ইন্টারনেটে যে কেমন পরীক্ষা এসেছিল আগের বছর সেম 3-তে। যেহেতু আমাদের কাছে সেম সিস্টেম খুব নতুন, তুই প্রচুর পরিমাণ কোশ্চেন পাবি না। তো সেই জন্য যেটা বললাম যে ডিপিপি থাকছে, আর যেগুলো যেগুলো আগের বছর এসেছে সেই কোশ্চেন, আর বইতে তো প্রচুর তোরা এমসিকিউ পেয়ে যাচ্ছিস। আর যেটা আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে খুব ভালো হচ্ছে, ভালো হয় এই প্র্যাকটিসের সাথে তুই যদি বোর্ডসও যদি করিস না, এর মধ্যে পিওয়াই কিউ কিসের, এই কম্পিটিটিভ লেভেল এক্সামের। কারণ আমি দেখেছি কিন্তু অনেক জায়গায় আগের বার কিন্তু সেম 3-12-এর ফিজিক্সের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, এবং 11-এ সেম 1-এ কিন্তু অনেক স্কুল কি করেছে, এই নিট যেই কোশ্চেনগুলোকে বাংলায় কনভার্ট করে দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি বলবো যে পিওয়াই কিউ হচ্ছে নিট, জেই মেন, এইগুলোকে তোরা কিন্তু প্র্যাকটিস করে যা, ঠিক আছে, প্র্যাকটিস করে যা অ্যাটলিস্ট। আর যাই হোক, জেই মেনের করলে 3 ইয়ার্স করে যা, ঠিক আছে, লাস্ট 3 ইয়ার্স করে যা, বেশি দিন নয়, যেটা আমি কম্পিটিটিভ স্টুডেন্টদেরকেও বলি, ঠিক আছে। আর নিটের যদি করিস কত, আমি বলবো যে 10 ইয়ার্স কর, তাহলেই হবে, করে যা। কারণ অনেক সময় টিচাররা কিন্তু এই জায়গায় কোশ্চেনগুলোকে দিয়ে দেবে। কেন দেওয়ার কারণটা কি বলতো, এই কোশ্চেনগুলো, এই নিচে এই কোশ্চেনে ক্যালকুলেটর আমাদের কাছে লাগে না। বইতে যে পুরোনো কোশ্চেনগুলো দেওয়া আছে, এই যে বইটা তোদের যেটা প্রিন্ট হয়েছে না, এটা 2013 সালের বই, ঠিক আছে, 13 সাল থেকে সেম জিনিস চলছে। এবং তখন কিন্তু আমাদের কাছে ক্যালকুলেটর ইউজ করতে দিত, এবং সেই ক্যালকুলেটারে কিন্তু আমরা ক্যালকুলেশন করতাম। বাট ওই এমসিকিউ গুলো কিন্তু তোরা যখন এক্সামে তোদেরকে সেমে দেবে, তোদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো তোদের এমন কোশ্চেন দিতে হবে যে সলিউশনটা তোরা লিখে লিখে করতে পারিস, ঠিক আছে। তো সেই জন্য, তার জন্য বেস্ট অপশন কি টিচারদের কাছে, যে নিট আর যেই কোশ্চেনগুলোকে দিয়ে দেওয়া, ঠিক আছে, একটু মডিফাই করে বা ওটাকে বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দেওয়া। তো সেই জন্য বলছি, এগুলো যদি করতে পারিস খুব বেটার। তুই যদি বোর্ডসেরও প্রিপারেশন নিস, আমি বলবো এগুলোকেও দেখ। কারণ যারা বোর্ডসে মোটামুটি প্রিপারেশন নেয়, আমি বলবো 90% ছেলে নিট এবং যেই একবার হলেও বসে, ঠিক আছে, যারা সায়েন্স নিয়ে পড়ছে। তো তোরা এগুলোকেও একসাথে প্র্যাকটিস করতে পারিস। আর যারা কম্পিটিটিভ দিচ্ছিস, তাদের জন্য তো একদম মানে বেস্ট উপায় হচ্ছে একসাথে প্রিপারেশন করা। আর কি বলো, রিভাইজ আফটার 3 ডেজ, মানে প্রত্যেকটা জিনিস যেটা তুই করবি, সেটা 3 দিন পর যেন আবার একবার করে রিভাইজ করে নিবি, তাহলে তোর ব্রেনে একদম পুরো সেট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিভাইজ এগেন আফটার 7 ডে। তোর তুই যে চ্যাপ্টার পড়লি, এই যে 3 দিন পর একবার রিভিশন করলি, এটাকে কি বলে, তোর হচ্ছে লং রিভিশন। আর এটাকে কি হচ্ছে, শর্ট রিভিশন করবো 7 দিন পর। শর্ট রিভিশন মানে একদম পুরো ডিটেলস পড়বো না, ওপর চোখ বুলিয়ে না, তাহলে আমার ব্রেনের ভেতর যে জিনিসটা আছে সেটা রিকল হয়ে যাচ্ছে।
মানে ধর একটা পেরেককে তুই পুঁতেছিস, একটুখানি তোর ভেতরে ঢুকতে বাকি আছে, বাকি শেষ পেরেকটাকে মেরে দেওয়া হলো। এটাকে বলা হচ্ছে ডিভিশন স্ট্র্যাটেজি। তাতে করে ব্রেনে জিনিসটা পুরোপুরি সেট হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে, ভুলে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকছে না। এবার তোরা যদি বলিস স্যার পড়বো কোথা থেকে, দেখ আমাদের এখানে পিডব্লিউ 60th অ্যানিভার্সারি উপলক্ষে ব্যাচের অফার চলছে প্রত্যেকটা। 11 জন্য অর্জুনা ব্যাচ এবং হচ্ছে উদয় ব্যাচ। উদয়টা শুধুমাত্র বোর্ডসের জন্য এবং অর্জুনা হচ্ছে বোর্ডস প্লাস কম্পিটিটিভ। 12 জন্য লাক্সা কম্পিটিটিভ প্লাস বোর্ডস এবং হচ্ছে পরিশ্রম শুধুমাত্র বোর্ডস, ঠিক আছে। পরিশ্রম হচ্ছে শুধুমাত্র বোর্ডস, আর প্রয়াস আর ইয়াকিন হচ্ছে আমাদের ডব্লিউবিজি ড্রপার, আর হচ্ছে ইয়াকিন হচ্ছে আমাদের কাছে লিড ড্রপারের জন্য ব্যাচ। এগুলো তো অফার চলছে, তোরা যদি চাস এখান থেকে পারচেস করে আমাদের কাছে থ্রুলি কনসিস্টেন্টলি সারা বছর এখান থেকে প্রিপারেশন নিতে পারিস। আমাদের প্রত্যেক বছর স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করে খুব ভালো ভালো রেজাল্ট প্রডিউস করছে, তো তোরাও সেই জায়গায় সামিল হতে পারিস, ঠিক আছে। তো আজকের জন্য হচ্ছে এ পর্যন্তই, ঠিক আছে। যেভাবে বললাম সেভাবে প্রত্যেকে প্রিপারেশন কর, প্রত্যেকের খুব ভালো রেজাল্ট হবে আশা করছি। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।